রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রাসূলকে কারা অপমানিত করছে, অসম্মান করছে, তারা কারা, তাদের পরিচয় কি, এ ব্যাপারে কিছু কথা বলবো। সূরা তওবার ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহুদিরা উজাইর নবীকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানেরা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে। এগুলি তাদের মুখের কথা। তাহলে আসুন, এই খ্রিস্টান কারা, ইহুদি কারা? দেখুন, খ্রিস্টান হচ্ছে এমন এক সম্প্রদায় যারা সৃষ্টিকর্তা আল্লাহকে বড় বলে সাব্যস্ত করে। তারা মাবুদ হিসাবে আল্লাহকে বড় হিসাবে গ্রহণ করে, আর মরিয়মের পুত্র ঈসাকেও মাবুদ হিসাবে গ্রহণ করে, আল্লাহর চাইতে ছোট মাবুদ হিসাবে। আর মরিয়ম অর্থাৎ ঈসা রসুলের মা, অর্থাৎ ঈসার মা মরিয়মকেও আল্লাহর স্ত্রী হিসাবে অর্থাৎ মাবুদ হিসাবে তারা গ্রহণ করে। অর্থাৎ তারা তিনজন মাবুদ হিসাবে গ্রহণ করে, এই তিনজনের মধ্যে আল্লাহকে বড় মাবুদ হিসাবে তারা গ্রহণ করে। আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, অর্থাৎ তারা বলে আল্লাহু আকবার। আকবার বাণী তারা বড় হিসাবে গ্রহণ করে। এরা আল্লাহকে বড় মাবুদ হিসাবে গ্রহণ করে, অথচ তারা রাসূলকে, আল্লাহর রাসূল, আল্লাহর বাণী ঈসা, আল্লাহর রাসূল হচ্ছে আল্লাহর বাণী, এই রাসূলকে তারা আল্লাহর পুত্র বানায়, মাবুদ হিসাবে গ্রহণ করে। কারা? যারা আল্লাহকে আকবার বলে, অর্থাৎ বড় বলে। এরপর দেখুন, মুহাম্মদ রাসূলকে শ্রেষ্ঠ রাসূল হিসাবে ঘোষণা করে। তারাও আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। তো মুহাম্মদকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে গ্রহণ করে এবং আল্লাহতে বিশ্বাস করে। তারা রাসূলের মধ্যে পার্থক্য করে। রাসূল হচ্ছে আল্লাহর বাণী, রাসূল হচ্ছে আল্লাহর, অর্থাৎ রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য। আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করা নিষেধ করা হয়েছে। রাসূল হচ্ছে একটা বিষয়, অর্থাৎ আল্লাহর বাণী। এই রাসূল এবং আল্লাহর মধ্যে যারা মাঝখানে পথ অবলম্বন করে তারা সাচ্চা কাফের। সূরা নিসার 150, 151। কিন্তু তারা পার্থক্য করে, আলাদা করে। ব্যক্তি মুহাম্মদকে তারা আল্লাহর সাথে আলাদা করে, অর্থাৎ ঈসা রাসূলকে তারা যেমন মাবুদ হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ রাসূলকেও তারা
মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে এইভাবে যে মোহাম্মদ রাসূল তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে পার করে দিবে। আর তারাও বলে খ্রিস্টানেরা যে ঈসা রাসূলও তাদেরকে পার করে দিবে কিয়ামতের দিন। এরাই কিন্তু রাসূলদেরকে নিয়ে রাসূলদেরকে ভুলভাবে গ্রহণ করে রাসূলকে হেয় করছে, অর্থাৎ আল্লাহর বিধানকে হেয় করছে, সমালোচনার পাত্র বানিয়ে দিয়েছে, অপমানিত করছে। মুহাম্মদ রাসূলকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে গ্রহণ করে সুপারিশকারী হিসেবে গ্রহণ করে মুহাম্মদ রাসূলের পারিবারিক জীবনীকে তারা অনুমান করে প্রচার করে, মুহাম্মদ রাসূলের জীবনীকে তারা নিজের মন মতো করে প্রকাশ করে, তারা মুহাম্মদ রাসূলকে তারা সমালোচনার পাত্র বানিয়েছে। মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ রাসূল, তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। এইভাবে তারা মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথী অর্থাৎ সাহাবীদের নাম ঘোষণা করে, তার স্ত্রীদের নাম ঘোষণা করে, তাদের অনুমান ধারণা ভিত্তিক সেই নামের উপরে জীবন ইতিহাস রচনা করে যে কাহিনী তৈরি করেছে, সেই কাহিনীগুলি রাসূলকে অপমানিত করে, অসম্মান করে। সেই জীবনী কাহিনী, ইতিহাস, গল্প এগুলিকে নাস্তিকেরা সমালোচনা করে। তারা কাহিনী রচনা করে আর তারা সমালোচনা করে। এরা কিন্তু আল্লাহতে বিশ্বাসী। তারা এইভাবে শরিক করে যে আল্লাহ হচ্ছে ঈসা মরিয়ম এদের চাইতে সবচাইতে বড়, অর্থাৎ আকবর। তারা তিনজনের মধ্যে আল্লাহকে সবচাইতে বড় মাবুদ হিসেবে সাব্যস্ত করে, আর মুহাম্মদ রাসূলকে যারা সুপারিশকারী হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ রাসূলের জীবন ইতিহাস যারা মনমতো আবিষ্কার করে কোরআন বাদ দিয়ে, তারাও কিন্তু আল্লাহকে আকবর বলে, অর্থাৎ আল্লাহ সবার চাইতে বড়। তার মানে ওরা ছোট যারা তাদেরকে সুপারিশ করে পার করে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 48 পরিষ্কার করে বলে দিয়েছে যে তোমরা এমন একদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না। অথচ তারা সুপারিশকারী হিসাবে মুহাম্মদ রাসূলকে সাব্যস্ত করে আর আল্লাহকে সবচাইতে বড় মাবুদ হিসেবে গ্রহণ করে। কোরআন বলেছে আল্লাহ একজন, একক হিসেবে গ্রহণ করা। তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি সমস্ত কিছুই তার হাতে, তার নিয়ন্ত্রণে, তার ইচ্ছার বাইরে কিছুই হয় না। কিন্তু তারা সমালোচনা করে, রাসূলকে এমনভাবে সমালোচনার পাত্র বানায়, তারা তাদের মনমতো কাহিনী আবিষ্কার করে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় আল্লাহর রাসূলকে, আল্লাহর বিধানকে হেয় করার জন্য। তাই তারা করছে।
দেখুন, আমরা রাসূলকে মানি কোরআন দিয়ে। এই কোরআন রাসূলের ব্যাপারে যা বলেছে সেগুলি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন যে আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না, আমিই ভালো জানি কে হেদায়েত পাবে। অর্থাৎ যেই ব্যক্তিটাকে রাসূল করা হয়েছে সেই ব্যক্তিটা যদি কাউকে ভালোবাসে, পছন্দ করে, সে কারণে সে হেদায়েত পাবে না। সূরা কাসাসের 56। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে রাসূল বলছেন এভাবে যে আমি তো নতুন রসূল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তাহলে এই যে জিনিসটা, যে রাসূলের ব্যাপারে কোরআন কি বলেছে সেগুলি স্পষ্ট। দিনের ব্যাপারে যারা জবরদস্তি করে, বাড়াবাড়ি করে, তাদের ব্যাপারে কোরআন অনেক কথাই বলেছে, কোনো জোর জবরদস্তি নাই। সূরা বাকারা 256, ইউনূস 99-তে বলা হয়েছে, আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? আমি চাইলে তো সকলকে হেদায়েত দিয়ে দিতাম। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, তোমার দিন তোমার জন্য। সূরা কাফিরুনের শেষ আয়াত। তো আমি তাদেরকে বলবো, আমি লক্ষ্য করছি যারা এই আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, কোরআন মেনে চলতে দাবি করে, তারা যেন কে কি মানছে, কে কি মেনে চলছে সেই ব্যাপারে সমালোচনা থেকে বিরত থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি অন্যের মাবুদদেরকে গালি দিও না, হয়তো তারাও তোমার মাবুদকে অর্থাৎ আল্লাহকে গালি দিবে, তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তাহলে আমরা কেন অন্যের সমালোচনা করতে যাব? এই সমালোচনা থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য। তবে যারা সমালোচনা করছে তারা তো বহুদলে বিভক্ত, এটাও তো কোরআন নিষেধ করেছে। তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তো ভালো কাজ, যাবতীয় ভালো কাজ, সমস্ত ভালো কাজ, মন্দ কাজ, সমস্ত মন্দ কাজ, সেগুলি সকলেরই জানা উচিত কোনটা ভালো কোনটা মন্দ। যেগুলি ঝগড়ার সৃষ্টি করে সেগুলি মন্দ। যারা ঝগড়া করে, ফাসাদ সৃষ্টি করে, দলে দলে বিভক্ত হয়ে ঝগড়া করে, সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তোমরা বহুদলে বিভক্ত হয়েও না, তাদের মতো হয়েও না যারা দলে দলে বিভক্ত হয়েছে, নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দল একটাই, সেটি হচ্ছে কোরআন। এছাড়া যত দল আছে তারা তো বহুদলে বিভক্ত হবেই, তারা তো মতানৈক্য করবেই, তারা তো যার যার মত প্রকাশ করবে, যার যার বিশ্বাস তারা বলতেই থাকবে, যার যার কর্ম তারা করতেই থাকবে। সমালোচনা করতে তো আল্লাহ নিষেধ করেছে। আপনার ভালোবাসার কারণে কি কেউ হেদায়েত পাবে না? আপনার ভালোবাসার কারণে কি হেদায়েত পাবে না? আমি ভালো জানি কে হেদায়েত পাবে। সূরা কাসাসের 56 নম্বর আয়াত।
আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন। সমালোচনা বা ভালোবাসা দিয়ে কিংবা সে আমার আপনজন, সেই জন্য তাকে জোর জবরদস্তি করারও কোনো অনুমতি নাই। দেখুন, আপনজন তো নূহ নবীর সন্তান, তার আপনই ছিল, তারই সন্তান ছিল। সে কি হেদায়েত করতে পেরেছে, নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তার স্ত্রীকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে? তার স্ত্রী থেকে সাথে কি সে সম্পর্ক আউট করে নিয়েছে? লূত নবীকে তার স্ত্রী থেকে আউট হয়ে গিয়েছে? হয় নাই তো। যার যার দিন তার তার জন্য, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তো আমরা সমালোচনা করি, এটা তো ঠিক না। ফাসাদ সৃষ্টি করি, ঝগড়া করি, জোর করি, বিতর্ক করি, কেন করি? এটা তো ঠিক না। আমাদের কাজ হচ্ছে সৃষ্টিকর্তা যা বলেছে সেটা প্রচার করা, এর বাইরে নয়। সৃষ্টিকর্তা বলেছে যারা কোরআন মানবে না তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মহাশাস্তি। যারা রাসূলের সমালোচনা করছে, যারা আল্লাহর সমালোচনা করছে, ইসলামকে, আল্লাহর বিধানকে যারা ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়েছে, তারা কারা? তারা তো দাবি করছে তারা আল্লাহকে মানে, তবে তারা মানে কিভাবে? তারা একটু খেয়াল করে দেখো। তারা তো মানে আল্লাহকে বড় মাবুদ হিসেবে। তার মানে তাদের ছোটখাটো আরো মাবুদ আছে। যেমন তারা রাসূলদেরকে মাবুদ বানায়, তাদের পীরদেরকে বানায়। সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। ঈসা রাসূলকে যারা মাবুদ করে নিয়েছে, ঈসার মাকে যারা মাবুদ বানিয়ে নিয়েছে, তারা তো আল্লাহকে বড় বলে সাব্যস্ত করে। কারণ তারা তো 3 খোদায় বিশ্বাসী, 3 জন মাবুদ বানিয়ে নিয়েছে। তার মধ্যে ঈসা এবং ঈসার মা, এরা হচ্ছে ছোট, আল্লাহ হচ্ছে সবার চাইতে বড়, আকবার। আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সাথে কারো তুলনা নাই। তো তারা তো বড় বলছে, তুলনা করেই বড় বলছে। বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে। আজকে যারা কোরআন মানেন, আমি তাদেরকে বলবো যে আপনারাও সমালোচনা করবেন কোন যুক্তিতে, কোন অধিকার বলে, কার সমালোচনা কিভাবে করবেন। আপনাদের কি সেই অধিকার আছে কারো বিশ্বাসের উপর আপনার সমালোচনা করা হোক? কোরআন যা বলেছে তাই। কোরআন বলেছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আপনি জোর করবেন কি করে? কাউকে মন্দচ্ছারি বলবে না। যেমন তোমরা কারো মাবুদকে গালি দিও না, পক্ষান্তরে তারাও তোমার মাবুদকে অর্থাৎ আল্লাহকে গালি দিবে, অর্থাৎ গালি দিতেও নিষেধ করা হয়েছে। তো এরা কারা? যারা সমালোচনা করছে তারাই তো ওরা, যারা আল্লাহর সাথে শিরক করছে, যারা রাসূলদের পূজা করছে, রাসূলকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করছে, যারা রাসূলকে আল্লাহর পুত্র বলছে, যারা রাসূলের মধ্যে পার্থক্য করছে যে মুহাম্মদ সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, মুহাম্মদ রাসূল সবার শ্রেষ্ঠ রাসূল। এরা আশা করে বসে আছে মুহাম্মদ রাসূল তাদের পার করে দেবে। এরাই তো
শিরক করছে আল্লাহর সাথে আকবার বলে, যে আল্লাহ সবার সাথে বড় আর তাদের সুপারিশকারী আছে, আল্লাহর কাছে তারা সুপারিশ করে দিবে। যেমনটি যারা মূর্তি পূজা করে তারাও তো তাদের মূর্তিগুলিকে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে বিশ্বাস করে। তো তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, সূরা কাফিরুনের শেষ আয়াত। তো তাদেরটা তাদের, আমারটা আমার। আমি কোরআনিস্টদের এবং যারা কোরআন মানে তাদেরকে আমি এদিকে খেয়াল রাখার পরামর্শ দিব যে যদি কোরআন মানেন, কোরআন কি বলেছে সেগুলির দিকে খেয়াল রাখেন। কোরআন বলেছে শুধু প্রচার করা, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। রসুল এটা বলছে সূরা আকাফের 9 নম্বর আয়াতে, আমার প্রতি ওহী করা হয়, আমি ওহীর অনুসরণ করি। সূরা মায়েদার 66তে বলা হয়েছে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। যদি প্রচার না করেন তাহলে তো আপনি তা প্রচার করলেন না, অর্থাৎ দায়িত্ব পালন করলেন না। তাহলে এইভাবে সবকিছু তো বলে দেওয়া হয়েছে, তাহলে এত সমালোচনা কেন? দেখুন, সূরা আল ইমরানের 103, 4, 5 এই 3টে আয়াতে পড়লে তো আরো ক্লিয়ার যে ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো। একটা দল ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ভালো কাজ তো ভালোই, মন্দ কাজ তো মন্দই। অসৎ কাজ মানে মন্দ কাজ, ভালো কাজ মানে ভালো কাজ। এই মন্দ কাজ যারা করবে তারা হলো ফাসাদ সৃষ্টিকারী। আর মন্দ কাজের সূচনাই হয় বহুদলে বিভক্ত হওয়া। তোমরা তাদের মতো হয়েও না যারা বহুদলে বিভক্ত হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত। তো আমরা তো ঐক্যবদ্ধ থাকবো কোরআনকে আঁকড়ে ধরে। আমরা তো কোনো ব্যক্তিকে আঁকড়ে ধরে দল গঠন করতে পারি না। আমাদের দল তো কোরআনকে আঁকড়ে ধরে। যারা কোনো ব্যক্তি বা আদর্শকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছে তারাই তো বহুদলে বিভক্ত হয়েছে, তারাই তো মতানৈক্য সৃষ্টি করেছে, তারাই তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে ঝগড়াঝাটি করছে। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঝগড়া করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, হাত পা বিপরীত থেকে কেটে ফেলা, অঙ্গ দেশ থেকে নির্বাসিত করে দেওয়া, শুলে চড়ানো। এই শাস্তিগুলি নির্ধারণ হয়েছে ঝগড়াটে ব্যক্তিদের জন্য, যারা ঝগড়া করে দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে, ফাসাদ সৃষ্টি করছে। তারা যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে, যারা জড়াজড়ি করে, যারা একে অপরের বিধানকে হেয় করে, সমালোচনা করে, ঝগড়া করে, একে অপরের মাবুদকে গালি দেয়, যারা এইভাবে অর্থাৎ সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বত্র সব জায়গায় তার বাহিনী প্রস্তুত করে রেখেছেন, তাদেরকে ক্ষমতা দিয়ে তারা যেন বিচার করে। যেমন প্রতিটা ভূখণ্ডে, রাষ্ট্রে পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, এই ধরনের বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন যাতে করে তারা শাস্তি দেয় তাদের, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা অপরাধ করে, যারা মন্দ কাজ করে, তাদেরকে প্রতিহত করার জন্য সূরা তাওবার 5 নম্বর আয়াতে পরিষ্কার বিধান দিয়েছেন। আর ক্ষমতা যাদেরকে দিয়েছেন, তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে প্রতিটা ভূখণ্ডে বাহিনী তৈরি করে রেখেছেন। যারা ক্ষমতা প্রাপ্ত হয় তারাই ভালো কাজ চালু করে, মন্দ কাজ বন্ধ করবে। ফাসাদ সৃষ্টি করতে পারবে না কেউ ব্যক্তিগতভাবে, যে আমি ভালো বুঝি, আমি ভালো কাজ চালু করি, আমি আমি হঠাৎ নিজের হাতে আইন তুলে নেবার, তার যার যেই ক্ষমতা নাই সে সেটা করতে যাওয়াটা হচ্ছে ফাসাদ।
যার যেটা করার ক্ষমতা নাই সেটা যদি সে করতে চায় তাহলে সেটা হবে ফাসাদ। তো মন্দ কাজ বন্ধ করার জন্য তোমার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তোমার থাকতে হবে। সমালোচনা করে অনর্থক কেন বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়? সমালোচনা তো নিষিদ্ধ। একে অপরের সমালোচনা অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাটি বাঁধানো এটি ফাসাদ। যারা ফতোয়া দেয় কোরআন ছাড়া তারা তো জালিম। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর বিধান ছাড়া যারা বিধান দেয় তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। এগুলি আমাদের দেশে হচ্ছে। দেখুন রাসূলকে কিভাবে মানছে, আল্লাহকে কিভাবে মানছে, তারা কিভাবে মাবুদ তৈরি করেছে, তারা কিভাবে অন্যটা নিয়ে সমালোচনা করছে। নিজে যা মানে এবং সেটা, কিন্তু তার দ্বারা মন্দ কাজ হোক সেটা গ্রহণযোগ্য নয়। কোনো মানুষের জন্যই নয়, পৃথিবীর কোনো মানুষের জন্যই নয় যে সে মন্দ কাজ করে বেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তাদের শাস্তির, যে তারা শাস্তির সম্মুখীন হতেই হবে। যাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের একটা বিশাল দায়িত্ব, তারা মন্দ কাজ বন্ধ করতেই হবে। তারা যদি মন্দ কাজ বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধেও প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদের আনুগত্য না করা, আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে আসা। অর্থাৎ তারা নিজেরাই ভালো কাজ করবে, এরপর যারা মন্দ কাজে লিপ্ত হবে তারা তাদের পরিণাম ভোগ করবে, আর যারা ভালো কাজ করবে তারা তাদের ক্ষমতা এবং ক্ষমতা বল দিয়ে তারা সেটা প্রতিহত করার চেষ্টা করবে। বিধান এসেছে কোরআনে। এই বিধান সমস্ত কিছুর ফয়সালা করে দিয়েছে। প্রত্যেককে যার যার ঈমান, যার যার বিশ্বাস নিয়ে সারা চলবে, কোনো জোর জবরদস্তি নাই, কোনো বাধা বিপত্তি নাই। অর্থাৎ এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে গালিও দিতে পারবে না, আরেক ধর্মের লোকদের মাবুদদেরকে গালি দিতে পারবে না, মন্দচারী বলতে পারবে না। যদি বলে সেটা ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর সেটা দমন করার জন্য যারা ক্ষমতাপ্রাপ্ত হয়েছে তারা সেটা ব্যবস্থা নেবে। এই দায়িত্ব, এই বিধান কোরআন দিয়েছে। তো আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি যারা কোরআন মানে তারাও দেখছি অন্যের সমালোচনা করে। অর্থাৎ যারা বুখারী, তিরমিজি, মুসলিম এ ধরনের কিতাবাদি মানে তাদের সমালোচনা করে একটু বেশি, আর বুখারী, তিরমিজি, মুসলিম যারা মানে তারা রাসূলকে এমনভাবে মানে তার মান সম্মান নিয়েই তারা টানাটানি করে। তবে এটা তাদের ব্যাপার, কিন্তু তাদেরকে ব্যবহার করে, তাদেরকে পুঁজি করে নাস্তিকেরা আবার আল্লাহ এবং রাসূলের সমালোচনা করতে শুরু করে। এই যে একটা ফাসাদের দিকে দাবিত হচ্ছে এক ধর্মের লোকেরা কার্যকলাপে, অন্য ধর্মের লোকেরা সুযোগ নিয়ে সেই সমালোচনাটা করছে, যার কারণে ঝগড়া এবং ফাসাদের দিকে চলে যাচ্ছে এবং সেটা হচ্ছে, ঝগড়া হচ্ছে। ধর্ম নিয়ে অর্থাৎ দিন নিয়ে, বিধান নিয়ে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হচ্ছে এটা খুবই পরিচিত এবং সকলেই জানেন, আর সেটাই হচ্ছে। কিন্তু কোরআন যা বলেছে সেটাকে গোপন করে রাখা হয়েছে। তারা কোরআনের নামে অর্থাৎ আল্লাহ এবং রাসূলের নামে তারা সেগুলি করে বেড়াচ্ছে। তবে তাদের উচিত আল্লাহ এবং রাসূলের নামে তাদের অনুমান এবং ধারণাভিত্তিক কথাগুলিকে প্রত্যাহার করে ছেড়ে দিয়ে তারা শান্তির দিকে ফিরে আসুক
তারা কোরআনের বিধানগুলিকে ফলো করুক। কোরআনের বিধান হচ্ছে কোনো জোর জবরদস্তি নাই কারো দিনের ব্যাপারে, কারো ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কেউ কাউকে হেওয়া করতে পারবে না, মন্তচারী করতে পারবে না। শুধুমাত্র কোরআন যা বলেছে সেটা প্রচার করে দেওয়াই তার দায়িত্ব। কোরআন বলেছে যারা কোরআন মেনে চলবে না তাদের জন্য পরকালে শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা সেটা বিশ্বাস করে না তাদের কাছে তো এই কথার কোনো মূল্যই নাই। কেন তারা ঝগড়া করতে আসবে এই কথা বলার কারণে? এই কথা বলার কারণে কেউ যদি ঝগড়া করতে আসে তাহলে সেও ফাসাদ সৃষ্টি করে। যে জিনিসটা সে বিশ্বাস করে না এই জিনিসটা তো তার কাছে মূল্যহীন, তাহলে এটাকে মূল্য দিয়ে কেন সে ঝগড়া করতে আসবে? কারণ সেটা তো পরকালের ব্যাপার। কোরআন বলেছে পরকালে তাদের শাস্তি দেওয়া হবে। ইহকালে তাদেরকে কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গ্রুপ বা কোনো গ্রুপ গিয়ে তাকে আক্রমণ করবে এই কথা তো বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে যে পরকালে আল্লাহ শাস্তি দিবে। এই কথাকে কেন্দ্র করে কেউ যদি আক্রমণ করে, কেউ যদি ঝগড়া করে অর্থাৎ ফাসাদ করে, তার বিরুদ্ধে যুদ্ধ করতেই ঘোষণা করা হয়েছে। সেজন্য এটা করতে না পারে। অর্থাৎ যার যার ধর্ম সে প্রচার করবে, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। কিন্তু এই প্রচার করাটাকে যারা বাধা দিবে তারাই ফাসাদ সৃষ্টিকারী। আমরা লক্ষ্য করছি যে তারা কোরআন মানে দাবিদার এমন লোকেরা অন্যের বিধানকে সমালোচনা করে। কেন করে? তাদের বিধান তাদের জন্য, আমার বিধান আমার জন্য, আমার কোরআন আমার জন্য, তাদের অন্য কিতাব তাদের জন্য। যারা বাইবেল মানুক তারা রাসূলকে সমালোচনা, তারা বাইবেল দিয়ে রাসূলকে আল্লাহর পুত্র বলছে, এটা তাদের জন্য, তাদের বিষয়। কিন্তু তারা যদি বলে যে তোমরা রাসূলকে আল্লাহর পুত্র বলছো না কেন, এই ব্যাপারে যদি তারা জোর করতে আসে তাহলে তো তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ হবে। সেই অনুমতি কোরআন দিয়েছে। একটি বিষয়টা লক্ষ্য করতে হবে আর কোরআন কি বলেছে। এদিকে যদি আমরা খেয়াল না করি তাহলে আমরা দেখতে পাই যে এই যে দল, এই যে মত, এই যে তরিকা হচ্ছে, এই যে বহু দলে বিভক্ত হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আমারটা ভালো, আমারটা ভালো। ভাই তোমারটা ভালো নিয়ে তুমি থাকো, ওরটা ওর কাছে ভালো, ও নিয়ে থাকবে। কিন্তু তোমারটা ভালো ওরটা মন্দ, আর ওরটা সে করতে পারবে না, ওরটা প্রচার করতে পারবে না, ওর বিধান তুমি তাকে মানতে দিবে না, ওর বিধান তাকে প্রচার করতে দিবে না। এটি তো হচ্ছে ফাসাদ, এটি তো হচ্ছে ঝগড়া, এটি তো হচ্ছে বিশৃঙ্খলা। এগুলি হচ্ছে মন্দ কাজ। অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব হচ্ছে যাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে মন্দ কাজ প্রতিহত করার, তারা অবশ্যই সেটা প্রতিহত করতে হবে। আর যারা ক্ষমতা পেয়েও যারা মন্দ কাজ করবে তাদের বিরুদ্ধে যারা ভালো কাজ করবে তারা অবশ্যই তাদের আনুগত্য ছেড়ে দিয়ে তারা ভালো কাজ করবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।